শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড। গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, একাধিক ছোট বড় তৃণমূলের নেতারা। আর লোকসভা ভোটের পরপরই কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। নিজের দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদেরও ছাড় দেবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দুর্নীতি দেখলেই তাদের গ্রেপ্তার করা হবে। তার সাথে সাথেই যেখানে সেখানে হকার বসিয়ে দেওয়া থেকে শুরু করে ত্রিপল খাটিয়ে ব্যবসায়ীদের বসিয়ে দেওয়া টাকা নিয়ে, এমনকি সরকারি জমি জবরদখল থেকে শুরু করে সরকারি জমি বিক্রি করে দেওয়া, কাউন্সিলর থেকে শুরু করে নেতা মন্ত্রীদের হাত রয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন। যে দাবিটা দীর্ঘদিন বিরোধীরা করে আসছিলেন, সেই দাবিটা খোদ করলেন মমতা ব্যানার্জি। তারপর থেকেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু সরকারি জমি জবরদখলে গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। আর এবার কিন্তু ফের এক উইকেটের পতন, একেবারে বড় সড়ো উইকেটের পতন তৃণমূলে। ফের গ্রেপ্তার হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা। ফের দুর্নীতির অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট। দুর্নীতিতে নাম জড়ালো আর এক তৃণমূল নেতার। চরম অ্যাকশন শুরু করে দিল পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সরকারি জমি জবরদখল নিয়ে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর তার পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে দেয় পুলিশ। এমনকি নবান্ন থেকে তৃণমূল নেতাদের নামের লিস্টও পাঠানো হয়েছিল জেলায় জেলায়। সেই লিস্ট ধরে ধরে ওই তৃণমূল নেতারা টার্গেটে রয়েছেন পুলিশ প্রশাসনের। আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বড়সড় রাঘব বোয়াল জালে ধরা পড়ল। তাতেই কিন্তু তুমুল শোরগোল গোটা রাজ্যে। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল পড়ে গেল একেবারে কালীঘাটে। ফের গ্রেপ্তার আরও এক বড় তৃণমূল নেতা। সরকারি জমি লুঠের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি চুটকি ওরফে মোহাম্মদ আরিফ। নবান্ন থেকে বেশ কিছু নামের তালিকা যায় প্রশাসনের কাছে। তদন্তে নেমে এরপরই মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামীর নামে এলাকার দুই বড় তৃণমূল নেতা গ্রেপ্তার হয়। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে, গ্রেপ্তারির লিস্ট কি শুধু দুজন নাকি আরও কেউ রয়েছেন এই তালিকায়? তবে গ্রেপ্তারির লিস্ট যে লম্বা হতে চলেছে সেই ইঙ্গিতটা কিন্তু আগেই মিলেছিল। আর অবশেষে গ্রেপ্তার হলেন আরও এক তৃণমূল নেতা। কারণ ওই এলাকায় কান পাতলে আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছিল। এরপর গ্রেপ্তার হলেন রাতেই মোহাম্মদ আরিফ। পুলিশ সূত্রে খবর, এই রকম আরও একাধিক তৃণমূল নেতা পুলিশের আতস কাঁচের নিচে রয়েছেন। আরিফকে আজ স্পেশাল অপারেশন গ্রুপের দ্বারা এনজেপি থানায় নিয়ে আসা হয়েছে। তার শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আজ তাকে তোলা হবে আদালতে এবং পুলিশ তাকে হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানাবে। হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে এই জমি জবরদখল, বেআইনিভাবে সরকারি জমি বিক্রি করে দেওয়া, কোটি কোটি টাকার দুর্নীতিতে আর কারা জড়িত ছিলেন, কোন কোন মাথা এর সাথে জড়িত, কাদের কাছে যেত এই জমি দখলের টাকা। কারণ জমি দখলের অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। একেবারে 900 বিঘা জমি দখল করে নিয়েছিলেন, সাধারণ মানুষের জমি দখল করে নিয়েছিলেন। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই। শেখ শাহজাহানের বিরুদ্ধে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছিল চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে। দিনের পর দিন অত্যাচারের অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিল শেখ শাহজাহান সহ তার দলবল। আর এবার কিন্তু যখন জমি দখল, সরকারি জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে সরকারি জমি বিক্রি করে দেওয়া, এই নিয়ে যখন সরব হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, যে ইস্যুটা বিরোধীদের ছিল সেই ইস্যুটা রীতিমতো বিরোধীদের কাছ থেকে কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। তারপর থেকেই কিন্তু রীতিমতো অ্যাকশন শুরু করেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না।
পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ কর্মচারী, পুলিশ আধিকারিক, এমনকি সরকারি আমলাদেরও হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন গ্রেপ্তার করা হবে দুর্নীতি দেখলেই। আর এবার কিন্তু ধীরে ধীরে গ্রেপ্তারির পর্ব শুরু হলো। নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে যেমন ইডি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন একাধিক তৃণমূলের ছোট বড় নেতারা। একাধিক মন্ত্রী পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, বড় বড় নাম। তার মধ্যেই কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে তদন্ত যত এগোচ্ছে। আর এবার কিন্তু সরকারি জমি জবরদখল, সেই জমি বিক্রি করার কাণ্ডে গ্রেপ্তার হলেন বড় সড়ো তৃণমূলের দাপুটের নেতা চুটকি ওরফে মোহাম্মদ আরিফ। তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা কিন্তু এটাকে ইস্যু করে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছেন। আজ আদালতে তোলা হলে কী নির্দেশ দিতে চলেছে আদালত, পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে কী কী তথ্য হাতে পায়, এর সাথে কারা কারা জড়িত, কোন মাথাদের কাছে যেত এই সমস্ত সরকারি জমি বিক্রি করার টাকার ভাগ, সেই মাথাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।